নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভগবানের আর তোমাদের কৃপায় ভালোই আছি। আজ হচ্ছে বৃহস্পতিবারের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি। মেয়ে বউ আবদার করলো একটু পাস্তা খাবে, ওই জন্য পাস্তা বানাতে চলে আসলাম। আর এই দিকে দেখো, পাস্তায় যে বরবটি আলু দিয়েছিলাম তাই একটু সবজি বানাচ্ছি। আর কালকে রাত্রে আটা মেখে রেখেছিলাম, সেই আটা একটু বেঁচে গেছে, তাই দিয়ে আমাদের জন্য রুটি করব। কেননা তোমাদের দাদাভাই তো পাস্তা খাবে না। তোমরা তো সবাই জানো আমার ঘরে ছেলেমেয়েরা যা খায়, তোমাদের দাদাভাইটা খায় না। পাস্তা, চাউমিন, ম্যাগি সব মোটেই খেতে চায় না। তাকে দুটো রুটি নয় ভাত দিতে হবে। আজকে যেহেতু ভাত নেই, সেই জন্য রুটি করে দিচ্ছি। আর এইদিকে দেখো, আমি তোমার পাস্তাটা বসিয়ে দিয়েছি। আর যেহেতু বৃহস্পতিবারে ভীষণ ব্যস্ততা, কেননা লক্ষ্মী পুজো করতে হয়। অন্য দিন পুজো যতটা দেরি না হয়, লক্ষ্মীবার মানে বৃহস্পতিবারে তার থেকে দ্বিগুণ বেশি পুজো করতে টাইম লাগে। ঘর মাজো, মানে প্রচুর বাসন মাজতে হয়, তারপরে হচ্ছে পুজো করতে হয় বন্ধুরা। তারপরে আমের পল্লব দিতে হয়, অনেক কিছুই করতে হয় বৃহস্পতিবার। ওই জন্য ছেলেকে ডাকলাম, বললাম শোনা আয় তো, একটু পাস্তার মধ্যে মশলাগুলো দিয়ে দিবি। তাই ছেলে মশলাগুলো দিয়ে দিচ্ছে। কেন আমি হাতে মোবাইল নিয়ে ভিডিও করছি আর ছেলে মশলা দিচ্ছে বন্ধুরা। তাহলে দেখো, পাস্তাটা তো আমি বসিয়ে দিলাম। পাস্তা আগেই সিদ্ধ করে রেখে দিয়ে তারপরে আমি চলে গেছিলাম ঘরটা ঝাড় দিতে। যেহেতু বৃহস্পতিবার, আগে ঘর ঝাড় না দিয়েই রান্নাঘরে গিয়ে টিফিন করব, সেই জন্য ঘরটা আগে ঝাড় দিয়ে নিলাম। প্রতিদিনই আমি এরকমই করি, ঘর আগে ঝাড় দিয়ে তারপরে রান্নাঘরে গিয়ে টিফিন বানাই বন্ধুরা। আজকেও তো আর ব্যতিক্রম হবে না, সেটাই করতে হবে। যেহেতু এখন স্কুল ছুটি আছে বন্ধুরা, সেই জন্য একটু দেরি করে উঠছি। যখন স্কুল আবার খুলে যাবে তখন 5টার সময় উঠতে হবে, কেন 5:30টার মধ্যে আমার ছেলে মেয়ের বাস এসে যায়, ওদের বাসে তুলে দিতে হয়। সেই জন্য এখন একটু রেস্ট নিচ্ছি কদিন পরে। আর 1 সপ্তাহ বাকি আছে, 1 সপ্তাহ পরে আবার ছেলে মেয়ের স্কুল খুলে যাবে। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পাস্তাটা হয়ে গেছে। পাস্তাতে এমন কিছু দেইনি, বরবটি, আলু, পাস্তার মশলা ছিল তাই দিয়েছি। আর যেহেতু বৃহস্পতিবার ডিম দিলাম না, অন্য দিন করলে হয়তো একটু ডিম ফাটিয়ে দিতাম। আর তো কী আর দেবো বলো, গরমের সময় তো সেরকম সবজি পাওয়া যায় না। শীতের সময় ফুলকপি থাকে, বিনস থাকে, গাজর থাকে, এইসব দিয়ে পাস্তা খেতে ভালো লাগে। কিন্তু যেহেতু মেয়ে আবদার করলো খাবে, তো একটু বানিয়ে দিলাম। দেখো বন্ধুরা, পাস্তাটা তো আমার হয়ে গেছে। পাস্তাটা আমার বানানো হয়ে গেছে। এবার আমি যাব চান করতে। মানে তোমাদের দাদাভাইকে দুটো রুটি করে দেই, এদিকে তরকারিটাও হয়ে এসেছে। দুটো রুটি করে এবার যাব চান করতে বন্ধুরা। যাই হোক বন্ধুরা, যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখোছো, এখনও লাইক করোনি, একটা লাইক অবশ্যই করে দাও বন্ধুরা। লাইক করলে আমি যে কত দূর এগোতে পারবো সেটা তো তোমরা সবাই জানো বন্ধুরা। আর যারা পুরনো বন্ধু, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য। আর যারা পুরনো বন্ধু, মানে যারা আমার পুরনো বন্ধু ভিডিওটা দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইবার করোনি বন্ধুরা, অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দাও। আর পাশে যে নোটিফিকেশনের বেলটা আছে সেটা টিপে দাও, যাতে আমি যখনই ভিডিও দেবো তখনই তোমাদের কাছে চলে যাবে আর তোমরা ভিডিওটা দেখতে পাবে বন্ধুরা। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমার পুজোটাও হয়ে গেছে, পুজোটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুজোটার বৃহস্পতিবার তোমাদের সঙ্গে সেইভাবে আর দেখালাম না, কেননা মোবাইল হাতে নিয়ে যে ভিডিও করব সেটাও ভালো করে ভিডিও হয় না বন্ধুরা। আর এদিকে দেখো বন্ধুরা, পুজো করে রান্নাবান্নাও হয়ে গেছে। দেখো, ভেন্ডি ভাজা, পটল ভাজা, পাঁপড় ভাজা, ডাল, মটর, আলু, সয়াবিন দিয়ে তরকারি। যেহেতু শীতকালে, আমি তোমাদের আগেই বলেছিলাম আমি মটর শীতকালে ছাড়িয়ে
আর ওল ভাতে ছাড়িয়ে ফ্রিজে স্টক করে রেখে দিই। গরমকালে আস্তে আস্তে অল্প অল্প করে বের করি। আর গন্ধরাজ লেবু বন্ধুরা, যাই হোক বন্ধুরা, যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটায় জুড়ে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর একটা লাইক সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। আর আমাকে বেশি বেশি করে একটু সাপোর্ট করো বন্ধুরা, তোমরা সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো। আর এইটা এমনই একটা প্ল্যাটফর্ম বন্ধুরা, একের অপরের সাপোর্ট না করলে কেউ এগিয়ে যেতে পারবে না। যাই হোক বন্ধুরা, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর গরমে বেশি বেশি করে জল খেও বন্ধুরা। গুড নাইট। আর এখানে একটু ওল ভাতে দিয়েছিলাম, সেটা তো তোমাদের দেখালাম, দেখতেই পাচ্ছ।